এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. নাম্বার টু, এই দেখো আমি কাদের নিয়ে এসেছি। এরা হলো ডন জাংলি বিল্লি। এরা কোনো সাধারণ বিড়াল না, এরা হলো রোবটিক বিড়াল। এরা মোটু পাতলুকে খাবা মেরে মেরে ভর্তা 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 বানিয়ে দেবে। বেগুনের ভর্তা, বেগুনের ভর্তা। কিন্তু বস, এরা আমাদের কেন কামলাতে না? কারণ এদের মধ্যে আমি সবার ফটো দিয়ে গ্রিন বাটন টিপে দিয়েছি, আর এখন আমাদের ফটো এদের ভেতরে বন্ধুত্বের ফোল্ডারে রাখা আছে। কিন্তু মোটু পাতলুর ফটো দেখিয়ে আমি রেড বাটন অন করে দেব, তাহলে ওদের ফটো শত্রুদের ফোল্ডারে চলে আসবে আর ওদের এরা খুঁজে খুঁজে শেষ করে দেবে। বা বস বা, বিনা পলিতমে মিট্টি পাল। আর তারপর জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। বস, আগে একবার এদেরকে ট্রাই তো করে নি, না হলে এমন যেন না হয় আমাদেরই খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায়। হ্যাঁ বস, হ্যাঁ, একবার বিলাল গুলোকে তোমার ফটো দেখিয়ে দেখা দা। বাঁচাও বাঁচাও, আরে কেউ তো বাঁচাও, আমার বিড়াল আমাকে মেও, আমার অস্ত্র দিয়ে আমার উপরে আঘাত, অ্যাটাক, বাঁচাও। আরে আমার অস্ত্র দিয়ে আমার উপরে আঘাত। বাহ বস বাহ, ছোট কবিতাও কত সুন্দর ভাবে বললে, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো, লক্ষ্যের দিকে এগিয়ে যাও। এবারে ডনের জঙ্গলি বিল্লিগুলো মোটু পাতলুকে খুঁজে খুঁজে কামড়াবে। কাট 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 কাট। আরে চাওয়ালা দাদা, তোমার সিঙ্গারা এখন এত ফেমাস হয়ে গেছে যে দেখো জঙ্গলের বিড়ালরাও সিঙ্গারা খেতে এখানে চলে এসেছে। আরে ভাই, বিড়াল হোক বা সিংহ, যে নগদ টাকা আনবো সেই শুধু সিঙ্গারা পাইবো। আরে এটা কি হলো? টাকা তো চাওয়ালা চাইছিল, এই বিড়াল দুটো আমাদের উপর রাগ কেন দেখাচ্ছে? হেল্প! পালাও! হ্যালো চিংগাম স্যার, বিপদ আমাদের পেছনে হাত ধুয়ে পড়ে আছে। ওই পিয়ারা, ওই চিংগাম ইজ হিয়ারা। আমি বিপদের পেছনে স্নান করে খেয়ে দিয়ে পড়ে যাব, এক্ষুনি আসছি আমি। থেমে যাও, ইন দ্য নেম অফ ল। তোমাদের আইনের দিব্যি, আউচা, তোমাদের হিন্দুস্তানের দিব্যি, তোমাদের ভারত মাতার দিব্যি। আইয়ামা, এসব কি করছো তোমরা? পুলিশ বলের উপরে থাবা বসানো আইনগত অপরাধ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমারে, ছেড়ে দাও আমাকে। পুলিশকে অ্যাটাক করছো আমারে। স্যার স্যার, হঠাৎ হোয়াই দিস হ্যাপেনিং? হ্যাপেন ইডি?
হ্যাঁ পেন। ভাবতে দাও এই বিড়াল দুটো কে ছিল, কোথা থেকে এসেছিল? শত্রুপক্ষ দেশের কোনো গোয়েন্দা ছিল না তো? স্যার আপনি ওয়ান পিস গ্রেট, আমাদের দেশের বড় গর্ব। স্যার ইউ আর গ্রেট স্যার, বাট বর্ন লিটল লেট স্যার। স্যার আপনার ব্যথা লাগেনি তো? পুরুষ মানুষদের ব্যথা লাগে না, তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। পুরুষ মানুষদেরও ব্যথা লাগে রে, খুব ব্যথা লাগে। এই নাও, ওদের পিছু নাও, ওদের থেকে আমার বাইক ফেরত নিয়ে আসতে হবে। বর্দা, আমার মাথাতে কিছু ঢুকছে না। এই বিড়াল দুটো আমাদের পেছনে এমন ভাবে কেন পড়ে আছে, যেমন মধুর পিছনে মধুমাছিরা পড়ে থাকে। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার ওষুধের দিব্যি গো। আমার তো মনে হচ্ছে যে ওরা রোবোটিক বিড়াল। হ্যাঁ হ্যাঁ, ডক্টর ঝটকা একদম ঠিক বলছে। আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি কখনো কোনো বিড়ালকে বাইক চালাতে দেখিনি গো। ওরা বিড়াল না, রোবোটিক বিড়াল। রোবোটিক বিড়ালই যখন, তাহলে আমাদের পিছনে কেন পড়ে আছে? আমাদেরই কেন কামড়াতে চাইছে? অন্য কাউকে কামড়াচ্ছে না কেন? আরে পাতলু আমার ভাই, আমার বন্ধু, সব জিনিসেরই কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে। নিশ্চয়ই ওই বিড়াল দুটোর মাথায় এনিমি হিসাবে তোমাদের ছবি ফিট করে দেওয়া হয়েছে, আর ফ্রেন্ড হিসাবে যে পাঠিয়েছে তার ফটো হবে। হ্যাঁ ভাই, তাহলে ডক্টর ঝটকা ওই ফটোগুলোর কি অদল বদল হতে পারে? মানে ফ্রেন্ড হিসেবে আমাদের ফটো হয়ে যাক, আর এনিমি হিসেবে যে পাঠিয়েছে তার ফটো হতে পারে। পাতলু, সব কিছুই হতে পারে বন্ধু, নাথিং ইজ ইম্পসিবল। ও ভাই, এতে একটা চিপ আছে। যদি এই চিপ ক্যাটসদের পেটে চলে যায়, তাহলে ওদের ভেতরে সব সিস্টেমের রিভার্স হয়ে যাবে। মানে শত্রু বন্ধু হয়ে যাবে, আর বন্ধু শত্রু হয়ে যাবে। কিন্তু ডক্টর ঝটকা, ভাববার বিষয় এটা হলো যে এই বিড়াল দুটোকে আমাদের পিছনে ছাড়লো কে? জন ছাড়া আর কে হতে পারে? চলো ওর খবর নিয়ে আসি। এই আমার রোবটিক বিড়ালরা, যাও আর শত্রুদের শেষ করে ফিরে এসো। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো, আর মোটু পাতলুর যা অবস্থা হবে তার লাইভ শো দেখো। চলে এসো, রাগ করো না। দেখো, তোমার জন্য বড় বড় মাছ নিয়ে এসেছি। নাও নাও, খাও খাও। এরা হলো রোবট, এরা নিজে খাবে না, এদের মুখে মাছ দিয়ে দিতে হবে। আরে তোমরা খুব ক্লান্ত হয়ে গেছো হয়তো, এই নাও মাছ খাও, তাহলে একটু শক্তি পাবে। যদি বোকাদের প্রতিযোগিতা হয়, তাহলে মোটু পাতলু অবশ্যই প্রথম পুরস্কার নিয়ে আসবে। এই বুদ্ধির তাল গাছ দুটো রোবোটিক বিড়ালদের মাছ খাওয়াচ্ছে। বাস বাস, ওরা তো মাছ খাইয়েও দিল আর বিড়ালগুলো খেয়েও নিল। চুপ কর বলদের হাটে, ওর কিছু হবে না, হবে সেটাই যেটা জন প্ল্যান করে রেখেছে। এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। মোটু পাতলুর জাদু মেশিনের উপর প্রভাব ফেলে দিয়েছে। মেশিনও আমার সাথে বিশেষ ঘাতকতা করলো, কিন্তু আমি এমনটা কিছুতেই হতে দেব না। আমার কাছে সব রোগেরই ওষুধ আছে। মাগো মাগো, কি করছো?
নিজে বসকে কামড়াচ্ছ, এটা ঠিক কথা নয়। যাও এবার মোটু পাতলুকে কামড়াও, কামড়াও, যাও। আমাকে না, মোটু পাতলুকে কামড়াও, এটা তোমাদের মালিকের আদেশ না, জনতা ডনের হুকুম। যাও শীঘ্রই কামড়াও, বাঁচাও, কামড়াও না, মোটু পাতলুকে কামড়াও। বললাম না যে এই মোটু পাতলু আজ আমার উপরে ভারী পড়ে গেল। বারবার কেন মোটু পাতলু বারবার আমার উপর ভারী পড়ে, কেন বারবার? বস, বারবার তুমি মোটু পাতলুর সাথে টক্কর কেন দাও? তোমার পাল্লায় পড়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাও। বালা, চুপ করো, চুপ করো। আরে বন্ধুরা, আমার ঔষধের দিব্যি আজ থেকে মোটু পাতলু নিজের নতুন বিজনেস শুরু করবে, ফ্লাইং বাস এর। এবার থেকে ওদের কাছেও কাজ থাকবে, সম্মান হবে, আর টাকাও হবে বন্ধু, টাকাও হবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা শুভ কাজে দেরি করা উচিত না। এখন আমরা আপনাদের সামনে প্রস্তুত করব ফ্লাইং বাসের নমুনা শো। প্রথম শো, প্রথম কামাল, আপনারা দেখবেন বেমিসাল। এবার আমরা এই বাসে বসে যাব হাওয়াই সফরে। দাঁড়াও দাঁড়াও, আমাকে হাওয়াই ভ্রমণে নিয়ে চলো। জন খবরদার, আমাদের সামনে পিছনে আসার চেষ্টা করবে না তুমি, তাহলে কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য একদম ভালো হবে না। পাতলু, সম্মানের সাথে কথা বলো, আমিও তো ফুরফুরি নগরের একজন সম্মানীয় নাগরিক। আরে জন, আমাদের কাছে ফালতু কথা বলার একদম সময় নেই। তুমি শুদ্ধ বাংলা ভাষা একেবারে বুঝে নাও যে এই বাস থেকে 500 মিটার আর আমাদের থেকে 1000 মিটার দূরে থাকবে। তুমি এই বাসে যেতে পারবে না, যাও এখান থেকে কেটে পড়ো। জনতা ডনের এত অপমান তো কখনো হয়নি। যখনই হয়েছে এর থেকে বেশি হয়েছে, তাই তো ডন। বর্ধা, এই বাসটা দিয়ে তুমি আমাদের বেকার হওয়া থেকে বাঁচিয়ে নিলে। এবার ফুরফুরি নগরে আমাদের নামের শঙ্খ বাজবে। হ্যাঁ ডক্টর ঝটকা, এবার আমরা এত পরিশ্রম করব যে মাটি আকাশ সব এক করে দেব। বাস বাস, এই বাসে বিনা টিকিটে বসার জন্য উপরওয়ালার কাছ থেকে শাস্তি পাচ্ছি। চুপচাপ বসে থাকো আর আমার এই শয়তানি মাথায় কোনো তুফানি আইডিয়া ভাবতে দাও। আরে কেউ কিছু করো, আমাকে সাহায্য করো। বাজ পড়ে আমাকে পুরো জ্বালিয়ে দিয়েছে রে। এলিয়েন অ্যাটাক, মারো! বাসার ভিতরে এলিয়েন এসে গেছে। বর্দা, মারো! আরে এটা আবার কেমন মজা? আমি এলিয়েন নই, আমি এলিয়েন নই, আমি হলাম জনতা ডন, তোমার নিজের আপন ছোট্ট সোনা, আদরের সোনা। তুমি এখানে কিভাবে এলে? কিভাবে এলাম, কেন এলাম, কোথা থেকে এলাম, সব বলবো। হ্যাঁ সব বলবো, কিন্তু আগে আমাকে ওষুধ লাগিয়ে দাও। আমার ওষুধ ছাদের আমার ব্যাগের ভেতরে রাখা আছে। ওকে ওকে বাবা, কান্না থামাও, আমি এখনই তোমার ওষুধ নিয়ে আসি। পাতলু ঠাকুরদা বলতেন, ভালো কাজ করলে পুণ্য পেতে পারো। জন তো ভালো কাজ করার জন্য আমাদেরই নদীতে ফেলে দিল। না
যে সব থেকে তেতো কোন খাবার হয়? জানি জানি, মার খাওয়া। সাবাস! আরে তোমার জেনারেল নলেজ তো খুব বেশি ভালো। তাহলে চলো এবার মার খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। এটা কি হলো? আমি নো এন্ট্রি জোনে কিভাবে এসে পড়লাম? ফু, ফু। আরে আমি ইডলি ধোসা খেয়ে এসেছি, আমি আর ধুয়ো খেতে চাই না। আরে কেউ তো থামাও। আরে বাবা গো, যদি ব্যাডমিন্টনে খেলবে তাহলে শাটল কক নিয়ে নাও, কিন্তু আমাকে তো ছেড়ে দাও। না 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 বাবা গো, না! মোটু, এটা কি করলে? মোটু, আমি মেরো না! মোটু! ও সরি সরি পাতলু, ভুল করে মিস্টেক হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। আমার দিকেও দেখো, নজর দাও ভাইরা। আমি কতক্ষণ খেজুরের মতো লটকে থাকবো? যতক্ষণ জন দা ডন চাইবে। আরে তুমি জন দা ডনকে অনেকবার ঝুলিয়ে রেখেছিলে, আজ আমার পালা। বাস বাস, একটু স্পিড জোরে করো না, চিংগাম সেরে ধুয়ো খেতে খুব ভালো লাগে। এখনই করছি। এরকম কাজের জন্য জন তো সব কিছুই করতে পারে। মোটু পাতলু বাঁচাও! পাতলু চিংগাম স্যারকে বাঁচাতে হবে। চলো ওর পিছু নাও। আরে এটা কি হলো? 50 পয়সা আয় করলাম আর 1 টাকা খরচ করলাম। চিংগাম স্যার, বাসে লাফ মারো! না! আয়া মা! একেই বলে আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকালাম। মা! এখানে জায়গা কম, চলো উপরে গিয়ে লড়াই করবো। নির্দয় ভাবে কেন মারছ? জন, এটা চিটিং না, একেবারে পিটিং। কেন পেটে তো খুব মজা হচ্ছে, তাই না? কেন? হোশ ঠিক জায়গায় চলে এসেছে, আর লড়বে? এসে গেছে, হোশ ঠিক জায়গায় চলে এসেছে। আরে তুমি একজন খুব ভদ্র লোক, আমাকে সাহায্য করো, হেল্প করো। আরে তুমি তো ভদ্রলোক, কিন্তু আমি তো নই। মোটু জোশ দিয়ে নয়, হোশ দিয়ে কাজ করো। আরে জোশ আর হোশটা কে? আরে আমি বলতে চেয়েছি যে বুদ্ধি কাজে লাগাও নিজের, আর মন দিয়ে ফাইট করো। বাঁচাও! একটু রেসপেক্ট দাও। আই ডিমান্ড রেসপেক্ট। চিংগাম স্যার, চিংগাম
স্যার বাঁচাও আরে কেউ আমাকে তো আগে বাঁচাও না! ওষুধ দিবি জন চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল মানে ইম্পসিবল মুখ ওই দিকে করে অ্যারেস্ট করো মুখটা ওই দিকে করো তোমার বাসে ভ্রমণের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর ছিল নিজে বাঁচলে বাপের নাম চিঙ্গাম নিজে বেঁচে ফিরেছে এটা বলো যে যখন ট্রেন চলে তখন কেমন আওয়াজ আসে এই, তুমি এইটুকু জানো না দেখো আমি দেখাচ্ছি আয়ামা কু চুক 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 আয়ামা চুক 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 আয়ামা চুক 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 কু Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.